এক সেকেন্ডের জন্য ভাবুন তো, যদি এই দেয়ালগুলো কথা বলতে পারত, আর রাতের অন্ধকারে সেই ফিসফিসানি যদি ভয়ে চিৎকারে পরিণত হতো। হ্যাঁ, আজ আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য জায়গায় এসেছি। দিনের বেলায় দেখলে মনে হবে মুঘল আমলের এক অসাধারণ স্থাপত্য, কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই এই জায়গাটা 400 বছরের পুরনো এক দুঃস্বপ্নে পরিণত হয়। আমরা আছি কেশবপুরের সেই মির্জানগর নবাব বাড়িতে, যার প্রতিটি কোণায় লুকিয়ে আছে ইতিহাস আর ভয়। এখানকার বাতাসে শুধু ইতিহাস নয়, কান্নার শব্দেও ভেসে বেড়ায়। চলুন আজ এই রহস্যের শেষ দেখা ছাড়ি আর খুঁজে বের করি ভয়ের পেছনের আসল সত্যিটা কি। এই বাড়ির রহস্যের শেকড় খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় 400 বছর পেছনে, মোগল আমলে। তখন বাংলার মসনদে সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা। ঠিক সেই সময়ে অর্থাৎ 1649 সালে শাহ সুজার শালক পুত্র মির্জা সফসি খানকে যশোরের ফৌজদার করে পাঠানো হয়। তিনি কপোতাক্ষ আর বুড়িভদ্রা নদীর সঙ্গমস্থলের কাছে এই মির্জানগরে তার প্রশাসনিক কেন্দ্র আর বাসস্থান গড়ে তোলেন। তার নাম থেকেই জায়গাটার নাম হয় মির্জানগর। একবার চোখ বন্ধ করে ভাবুন তো সেই সময়ের কথা। এই বাড়ি তখন আজকের মতো ভাঙাচোরা দশায় ছিল না। উঁচু দেয়ালে ঘেরা বিশাল এক দুর্গ ছিল এটা। চারদিকে পরিখা, দুর্গের মাথায় কামান বসানো, সব মিলিয়ে এক দুর্ভেদ্য কেল্লা। মোগল ফৌজদারদের দাপট আর ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল এই বাড়ি। ঘোড়ার ডাক, দরবারের শোরগোল আর পাইক পেয়াদাদের হাঁকাহাঁকিতে সারাদিন গমগম করত চারপাশ। তবে এই বাড়ির সবচেয়ে বড় আকর্ষণ ছিল এর হাম্মামখানা বা শাহী গোসলখানা। মোগল স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। 4টি বিশাল গম্বুজের নিচে আলাদা আলাদা কক্ষ, কিন্তু অবাক করা বিষয় ছিল এর পানি গরম করার প্রযুক্তি। পাশেই ছিল এক বিরাট কূপ। সেখান থেকে পানি তুলে ছাদে রাখা চৌবাচ্চায় রাখা হতো। সূর্যের তাপে সেই পানি গরম হয়ে মাটির তৈরি পাইপের মাধ্যমে সোজা চলে যেত স্নানঘরে। ভাবা যায় সেই যুগে কতটা আধুনিক ছিল এই ব্যবস্থা। এই হাম্মামখানাটি আজ নবাব বাড়ির টিকে থাকা একমাত্র স্মৃতি, যা মুঘলদের রুচি আর আভিজাত্যের গল্প বলে চলেছে। কিন্তু সময় সবকিছু বদলে দেয়, তাই না? যেখানে একসময় নবাবদের দাপট ছিল, সেখানে আজ শুধুই ভয়, আসন্নতা। আর এই ভাঙা দেয়ালের ভেতর থেকেই জন্ম নিয়েছে সব অবিশ্বাস্য লোককথা, যা রাতের বেলায় আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। স্থানীয়রা এই বাড়ির গল্প বলতেও ভয় পায়। তবে সবচেয়ে বড় রহস্য দানা বেঁধেছে হাম্মাইয়াম খানা আর তার পাশের একটা সুড়ঙ্গকে ঘিরে। অনেকেই বিশ্বাস করে ওই সুড়ঙ্গে নবাবদের বিশাল গুপ্তধন লুকানো আছে, আর সেটা পাহারা দিচ্ছে কোনো অশরীরী আত্মা। গ্রামের বয়স্করা বলেন যে গভীর রাতে, বিশেষ করে পূর্ণিমার সময়, এই বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ আর ফিসফিস করে কথা বলার শব্দ শোনা যায়। শুধু তাই নয়, কেউ কেউ নাকি ছাড়া মূর্তিও ঘুরে বেড়াতে দেখেছে। কারা এরা? নবাব পরিবারের অতৃপ্ত আত্মারা, নাকি সবটাই চোখের ভুল? এই প্রশ্নগুলোই মির্জানগরকে দিনে বানিয়েছে ঐতিহাসিক স্থান, আর রাতে এক ভয়ের রাজ্য। আর এই বাড়ির বিশাল কুঁয়োটা, শোনা যায় এর গভীরতা নাকি আজ পর্যন্ত কেউই মাপতে পারেনি। অনেকেই মনে করে এই কুঁয়োর নিচেই লুকানো আছে নবাবদের সব সোনাদানা। এই গল্পগুলোর কোনো প্রমাণ নেই, কিন্তু এই পরিবেশটা এতটাই ভয়ঙ্কর যে বিশ্বাস অবিশ্বাসের সীমানা মুছে যায়। অনেক গ্রামবাসীর মুখে বলতে শোনা যায় এই বাড়ির শেষ জমিদার ছিলেন রাজা রুদ্র নারায়ণ রায়। বিত্তবানের মতো তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন, কিন্তু তার ছিল এক গোপন বিশ্বাস। তিনি অধীশ নামক এক অদৃশ্য শক্তির পূজা করতেন, যাকে তিনি বলতেন নিজের রক্ষাকর্তা। বাড়ির এক ঘর যেটি চাবি দিয়ে বন্ধ রাখা হতো, রাত হলে বেলাতেও সেই ঘরের ভেতর থেকে সেই ঘরের ভেতর থেকে ভেসে আসতো সব মন্ত্রপাঠের, যেন কেউ আরতি করছে অজানা, যেন কেউ আরতি করছে অজানা কিছু। রাজাই ঘরে ঘন্টার পর রাজাই ঘরে ঘন্টার পর সকালে গিয়ে আমরা দেখি একদিন সকালে তিনি আর নেই, আর খুঁজে পাওয়া মুখ গেল না। বিকৃত। তার অর্নামেন্টস ঘরে পড়েছিল, তার কাপড়, শুধু গায়ের অলংকার, ছিলেন এমনকি। অবশ্য সবটাই যে শুধু ভূতের গল্প তা কিন্তু নয়, এর কিছু বাস্তব ব্যাখ্যাও আছে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর 1996 সালে এই হাম্মামখানাকে
একটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করেছে, যা এই অবিশ্বাস্য স্থাপত্যকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে। এটা অসাধারণ একটা উদ্যোগ। বিশেষজ্ঞরা বলেন, ভৌতিক গল্পগুলোর পেছনে বিজ্ঞানসম্মত কারণও থাকতে পারে। যেমন গম্বুজের কারণে এখানে শব্দ সহজেই প্রতিধ্বনিত হয়, যা দূর থেকে শুনলে অদ্ভুত শোনায়। আবার পরিত্যক্ত বাড়িতে বাদুড় বা অন্য প্রাণীর ছায়া দেখেও মানুষ ভয় পেতে পারে। আর গুপ্তধনের গল্প তো পুরনো জমিদার বাড়ির সঙ্গে থাকবেই। কিন্তু সব প্রশ্নের উত্তর কি বিজ্ঞান দিতে পারে? কেন শুধু এই বাড়িটা ঘিরেই এত ভয়ঙ্কর গল্প তৈরি হলো? 400 বছর আগে এই দেয়ালের ভেতরে ঠিক কি ঘটেছিল তার সবটা কি আমরা জানি? বিজ্ঞান আর যুক্তির পরেও কিছু প্রশ্ন কিন্তু রহস্য হয়েই থেকে যায়। আর এই অমীমাংসিত রহস্যই মির্জানগর নবাব বাড়িকে অন্য সব জায়গা থেকে একদম আলাদা করে তুলেছে। এটা শুধু ইট পাথরের কাঠামো নয়, এটা ইতিহাস, রহস্য আর কিংবদন্তির এক জীবন্ত উপাখ্যান। এখন আমি আপনাদের গল্প শুনতে চাই। এই মির্জানগর নবাব বাড়ি বা আপনার চেনা এমন কোনো রহস্যময় জায়গা নিয়ে যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে, তাহলে এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে জানান। আমরা প্রত্যেকটা কমেন্ট পড়ব। আর আজকের এই অবিশ্বাস্য জার্নিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা চেপে দিন, কারণ এর চেয়েও ভয়ঙ্কর আর রহস্যময় সব জায়গায় আমরা খুব তাড়াতাড়ি হানা দিতে চলেছি।